এসআরআই কি চুকার কথা। আর বাংলার একটা ম্যাডাম বলতেছে ও দুটো বউ, আমার একটা বউ একটা ছেলে, সে বলতেছে দুটো বউ। তা আর বাংলা ম্যাডামের কি ভালো লেগেছে আমার? আর বাংলা চ্যানেলের ভাইরা ভাই শুভেন্দু অধিকারী, তার ভাইরা ভাই হচ্ছে নওশাদ সিদ্দিকী। মশারির মধ্যে থেকে কত মানুষ মরে গেছে বলো দিন, ব্যাংকে টাকা জমা দিয়ে দিকে মিডিয়া আছে। এবার 1 মিনিট বলে ছেড়ে দিচ্ছি। কটা মিডিয়া আছে একটু একটু দেখি, ফেসবুক দেখার ইচ্ছা নেই, তার কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফোনটা ভেঙে ফেলে দেয়। হয়ে গেলেও কিছু করার নেই, ভোর রাত ধরে ভোট করাইতে হবে। এবারে ভোর রাত আইএসএফ যাতে ভাঙড়ে না ঘুরতে পারে, ভোর রাত ধরে ভোট করাতে হবে। আইএসএফ যেন কোনো বুতি না ঢুকতে পারে, ভোর রাত ধরে জেগে থাকো। কি মদাসের ভাই একটু বলবে নাকি? হ্যালো, ঠিক করে বলো। ভাই বললে তো বসে থাকলে হিজিবিজি বলা যায় না, কারণ সারা চ্যানেলই ছটবে। কি মদাসের ভাইয়ের জন্য একটা হাততালি হবে দেখি গোটা আমার। ধন্যবাদ। কম রে, কাছাকাছি যাওয়ার দরকার নেই। আজকের সবার সভাপতি আমাদের রহিম ভাই, আমাদের হৃদয়ের মানুষ, মনের মানুষ সওগাত ভাই। সওগাত ভাই তো এমনি যা বলবে তো রসমালাইয়ের মতন পেটে ঢুকে দেবে। আমরা যা বলবো কদ্দুরকে দাঁড়াবে জানি না, সওগাত ভাই যা বলবে আমাদের এমনি এর ভেতরে ঢুকে যাবে। এসআরআই কি চুকার? গরিব মানুষের ভয় দেখানি, গরিব মানুষের ভয় দেখানি আর হ্যারেস, গরিব মানুষের ভয় দেখানি আর হ্যারেস কিচ্ছু না। বাংলায় আছে আমাদের দিদি, ভাঁড়ে আছে আমাদের সওগাত ভাই। ভয় করার কোনো জায়গা আছে? আমরা তো ভয় করে হাত তুলে ঘুরে বেড়াচ্ছি, ফরম দেখলি ভয় লাগতেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাঁড়ে সওগাত ভাই, এর আগেও বলেছি, আমি এখনো বলতেছি, ফেসবুক দেখে রাজনীতি করো না। আমরা সওগাতবাদ দেখে ভাঁড়ে রাজনীতিটা করি। ওই ফেসবুক দেখে কেটা এসে মন্ত্র পড়বে বসে বসে, আর তারে দেখে আমরা রাজনীতিটা করা যাবে না। আমরা ভাঁড়ে সওগাতবাদ দেখেই রাজনীতিটা করি। ফেসবুকে কেটা কি বললো, কেটা কি শুয়ে পড়লো। আর বাংলা চ্যানেলের ভাইরা ভাই শুভেন্দু অধিকারী, তার ভাইরা ভাই হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যা বলে শুভেন্দু অধিকারী তাই বলে। দেখবে দুজনের মিলটা। এরা আর বাংলা এখানে অনেক কথা বলতেছিল, বক্তারা এখানে এত ভালো ভালো বলে গেছে, আমার সেই কথাবার্তা এলুবিলি হয় বলে আমি ঠিকঠাক বলতে চাই না এমনি। আর 1 মিনিট বলেই শেষ করে দিচ্ছি। আর বাংলার চ্যানেলে একদম হুবহু মিথ্যে কথা। আর বাংলার একটা ম্যাডাম বলতেছে ও দুটো বউ, আমার একটা বউ একটা ছেলে, সে বলতেছে দুটো বউ। তা আর বাংলা ম্যাডামের কি ভালো লেগেছে আমার? গায়ে যে কোনো কথাবার্তা এলুবিলি চেপকে দিতে পারলে আর বাংলা এত মিথ্যে কথা বলা যাবে না। তা ওদের কথায় কোনো চ্যানেলের বা কোনো ফেসবুকের কথায় কান দেওয়ার দরকার নেই। আমাদের ভাই বসে রয়েছে, অনেক রাত হয়ে গেছে, অনেক বক্তারা অনেক কথা বলেছে, বেশি দূরে যাব না। ওই নওশাদ সিদ্দিকীর কথায় কান দিও না। আর শুভেন্দু অধিকারীরা যারা আর বাংলা মানে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার মনে করে এসআইআর করে বাংলায় থেকে বাংলায় আমরা ফিরে আসবো, মানে ধান্দা খেটকে। এর আগে বলে টাকা পরিবর্তন করো, মশারির মধ্যে থেকে কত মানুষ মরে গেছে বলো তিনি, ব্যাংকে টাকা জমা দিয়ে দিকে। আবার ঠিক এসআরআই করেও ঠিক মারার চেষ্টা করতেছে। এই ধান্দাবাজিগা পাল্লায় পড়ো না। ধান্দাবাজিগা পাল্লায় পড়লি শেষ হয়ে যাতে হবে। আমি ফের বলতেছি, সওগাত ভাই ভাঙড়ে যতদিন আছে আমরা সুখী শান্তিতে থাকতে পারবো এবং সুখী শান্তিতে জীবনযাপন করতে পারবো। 26 সালে সওগাত ভাইয়ের নেতৃত্বে অনেকজন অনেক কথাই বলেছে, আইএসএফ এর বাপের ক্ষমতা নেই,
আইএসএফ এর বাপের ক্ষমতা নেই 26 সালে রোকার। সওগাত ভাই হচ্ছে একটা বাঘের বাচ্চা, সওগাত ভাই হচ্ছে বাঘের বাচ্চা। কার সাথে লড়াই করে ওরা নিজের। আমি সেই হাটগাছার মিটিংয়ে বলিল, মনে আছে তো? ওর পেছনে লেগো না, একদম জুতো করে ছেড়ে দেবে। ওর পেছনে লেগো না। আর যে কড়া ওই এখন ওই আমার কাছে যারা শুয়ে পড়েছিল, তারা এখন ফেসবুকে উঠে মন্ত্র পড়তেছে, ফেসবুকে এসে মন্ত্র পড়ে লাফাচ্ছে। আর লাফাবার তার কাছে জায়গা নেই, তার কাছে সব শেষ হয়ে গেছে। এখন হোঁকরাচ্ছে, হুঁকরে লাভ হবে না। আমরা সওগাত ভাইয়ের নেতৃত্বে লড়াই করছি, আগামী দিনে লড়াই করব এবং 26 সালে সওগাত ভাইকে আমরা 1 লক্ষেরও বেশি ভোটে জিতকে ভাঁড়টাকে সওগাত ভাইয়ের হাতে তুলে দে আমরা শান্তিতে জীবনযাপন করব। আইএসএফ এর হাতে, আইএসএফ এর সাথে ঘোরা মানে নিজের গলায় দড়ি দিয়ে মরা ভালো। ওরগা মতন ঢ্যামনা আর ওরগা মতন বদমায়েশ দেখেছো পঞ্চায়েত ভোটটা কি করেছ না? সিপিএম ছিল, তারা একরকম রাজনীতি করতো। আর এরা কি এরা কোনো রকম রাজনীতির হ্যাও জ্ঞান নেই, সেও জ্ঞান নেই। এরা আন্দাজে ঘুরতেছে, আইএসএফ আন্দাজে ঘুরতেছে, ধাক্কা মালি পড়ে যাবে। আর কটা মিডিয়া আছে, এবার 1 মিনিট বলে ছেড়ে দিচ্ছি। কটা মিডিয়া আছে একটু দেখি, ফেসবুক দেখার ইচ্ছা নেই, তার কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফোনটা ভেঙে ফেলে দেয়। এমন কথা বলে। আমরা জয়পুরি তো সেদিনই গেছিলাম সওগাত ভাইয়ের সাথে করলেন, তাই যেদিনই মরে যায় এমন কথা বলতো যে মনে হয় শালা মোবাইলটাই আছাড় মেরে ভেঙে দেয়। এইরকম ধরনের ফেসবুকি যারা রিপোর্টারেরা কাজ করে তাদের বলবে একটু ঠান্ডা মাথায় সত্যি কথাটা। তোমরা তো ওইসব ধান্দায় রয়েছো, তা অন্তত সত্যি কথাটা বলার চেষ্টা করো, সত্যি কথাটা ফেসবুকে ছড়াবার চেষ্টা করো। এলুবিলি মিথ্যে কথা বলার দরকার নেই। এটুকু অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে গেলেও কিছু করার নেই। ভোর রাত ধরে ভোট করাইতে হবে এবারে। ভোর রাত আইএসএফ যাতে ভাঁড়ে না ঘুরতে পারে, ভোর রাত ধরে ভোট করাতে হবে। আইএসএফ যেন কোনো বুতি না ঢুকতে পারে, ভোর রাত ধরে জেগে থাকো। তাই এখন রাত বেশি হয়নি, ভাই বলবে একদম পুরো ভাই বলবে, সবাই মনোযোগ সহকারে শোনো। এই বলে এইটুকু বলে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের নেতা সওগাত ভাই জিন্দাবাদ।